তো হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে পুজো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমি এসেছি তোমাদের সাথে কথা বলতে। দেখো সকাল সকাল উঠে পুজো হয়ে গেছে। বাইরে দেখো সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যেই সকাল সকাল ছেলেকে দিতে গেছিলাম রেইনকোট পরে। দেখো বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো মেলতে হয়েছে, কারণ ঘরের মধ্যে এক ফোঁটাও জায়গা নেই। তাই আর ভিজা জামা কাপড়গুলো ঘরে মেললে জলগুলো সব ঘরে পড়বে। তা একটুখানি যদি বৃষ্টিটা কমতো, জলগুলো শুকিয়ে গেলেই ঘরে মেলতে পারতাম। তা কী করা যাবে, তাই সকাল সকাল উঠেই এখানেই মেলা হয়েছে এখন ভিজা জামা কাপড়গুলো। তো দেখো এখন চা বসিয়ে দিয়েছি। এখন চা হচ্ছে, 4টে কাপ সাজানো। বাবা, মা, আমি আর বর খাবো। চায়ের মধ্যে আদা দিয়ে দিয়েছি। চাটা যেহেতু চিনি ছাড়াই হয়, সেহেতু আদা দিয়ে দিয়েছি। আপাতত চিনি কাপেই দেবো। তারা হয়ে গেছে আমাদের। বাবারটা বাকি, বাবারটা একটুখানি ফুটিয়ে তারপরে দেবো বাবাকে। বাবা একটু ফুটানোটাই খায়। চার সাথে বিস্কুটও নিয়ে নিয়েছি, এখন সবাইকে দেবো। চাটা আগে দিয়ে দিই। চা নিয়ে চলে এসেছি, এখন বিস্কুট খাচ্ছি। বসে দিয়েছে শাশুড়ি মা উচ্ছে ভাজা, উচ্ছে আলুর চচ্চড়ি এটা, আর এখানে কচু দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে রেখেছে। আর আপাতত ভাত করবে, এখনো ভাত বসায়নি। এই কচু আলুটা দিয়ে কাতলা মাছ হবে। কাতলা মাছটা বের করেছে ফ্রিজ থেকে, এখন ভাজবো। ধুয়ে ধুয়ে ভেজে তারপরে রান্না বসাবো। উচ্ছে ছিল, এবার আলু দিয়ে ভাজা হচ্ছে। এখানে আবার চা বসিয়ে দিয়েছি, শ্বশুরমশাই আবার একটু চা খাবে। তো দেখো এখন ভাত আর উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে, এরপরে মাছের ঝোল হবে। উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন মাছ ভাজা বসাবে। তো মা এখানে মাছের মশলা করে নিয়েছে, এখন মাছটা ভাজা বসিয়ে দিয়েছে। তো আজ সকালে ঠাকুরকে চিড়ে ভোগ দিয়েছিলাম, এটা এখন মাখবো আর সবাই মিলে তারপরে খাবো। তো প্রসাদটা মাখা হয়ে গেছে, এবার সবাই মিলে খাবো। তো দেখো বন্ধুরা, আমরা এসে গেছিলাম একটা শাড়ির শোরুমে। দেখো এখানে অনেক রকম শাড়ি। আমরা 9জন মিলে গেছিলাম, আমার মায়ের বন্ধুরা। তো এখন সবাই মিলে শাড়ি দেখতে ব্যস্ত হয়ে পড়েছি। তো দেখো শাড়িগুলো, হরেক রকম শাড়ি। দেখো লাল সাদার মধ্যে শাড়িটা খুব সুন্দর। এদিকেও সবাই শাড়ি দেখছে, আর ভিড় দেখো। এখানে হোলসেল রেটেই শাড়ি পাওয়া যায়। এটা দমদমে আছে শোরুমটা। দেখো কি সুন্দর হলুদ শাড়িটাও। তো দেখো বন্ধুরা, আরও শাড়ি দেখাচ্ছে। এটা খুবই রিজনেবল প্রাইসে শাড়িগুলো। প্রত্যেকটা শাড়ি খুব রিজনেবল প্রাইসে আছে এখানে। তো তোমরা যে যে শাড়ি নিতে চাও এখানে চলে যেতে পারো। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আর বলার মতো না।
দেখবে প্রত্যেকটা শাড়ি দেখো তোমাদের দেখেই পছন্দ হয়ে যাবে। যেমন ব্ল্যাকগুলো তেমনি অন্য অন্য শাড়িগুলো খুব খুব সুন্দর। দেখো যে কটা শাড়ি দেখাচ্ছি সবগুলোই তোমাদের পছন্দ হবে। দেখো এটা আমার মা নিয়েছিল এই শাড়িটা। সেটা পাশের একজন দেখছে শাড়িটা। দেখো শাড়িটা খুব সুন্দর কালোর উপরে। আর সবাই এক এক করে এক এক রকমের শাড়ি নিচ্ছে, তো ওই জন্য সবাইকেই দেখাচ্ছে। আমরা যেহেতু 9 জন গেছিলাম, এই শাড়িগুলো আমরা নিয়েছি। এখানে অনেকগুলো শাড়ি আমরা নিয়েছি। তো আর যারা গেছিলো তাদের আমরা চলে এসেছি বাইরে। দেখো এটা কি পলাশ শাড়ি কুঞ্জ। হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি এখন। আমরা গেছিলাম পলাশ শাড়ি কুঞ্জ। পলাশ শাড়ি কুঞ্জতে আমরা গেছিলাম। তো তোমরা এখন দেখো শাড়িগুলো কিনেছি। একটা শাড়ি, এর নাম মটকা বেনারসি। দেখো শাড়িটা খুব সুন্দর। এটা দেখো জাল কাতান, জাল কাতান। এটা ভিতর পোর্শন, এটা আঁচল পোর্শন। আর ব্লাউজ পিসটা ওরকম সবুজই। এইগুলো দেখো বাপ্তা কন্টা শাড়ি। এগুলো আর খুলছি না, জাস্ট তোমরা ওপর দিয়েই দেখো। বাপ্তা কন্টা শাড়ি। তো দেখো এটা দমদমে আছে পলাশকুঞ্জ শাড়ি। দমদমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই নিচে ওপরে উঠেই টিকিট কাউন্টারের সামনে থেকে যে মিত্র সিনেমা হলটা আছে, সেইখান থেকে একটু এগিয়ে গিয়ে অটো ধরতে হবে। ওইখান থেকে অটো ধরে যেতে হবে খানিকটা গেলেই অটোওয়ালাদের বললেই হবে যে পলাশকুঞ্জ শাড়িতে যাব, ওরাই নামিয়ে দেবে। ওইভাবে যেতে পারবেন। ভীষণ কম দামে ভালো ভালো শাড়ি পাবেন। তো আমরা এখন ভাত খেতে বসে গেছি, ভাত, মাছের ঝোল, ডাল দিয়ে। তো এখন আমরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ বন্ধুরা।